গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সকাল সন্ধে চলে এসেছি একটা ছোটোখাটো ভিডিও নিয়ে। তো সন্ধেবেলায় সাজুগুজু করে নিলাম। তো সাজুগুজুটা কমপ্লিট হয়নি, জাস্ট একটু চুলটা বাঁধা বাকি ছিল। তো আমার চুল বাঁধা হয়ে গেছে। আর এখানে আমার ছোটো ছেলেকে আমার হাজব্যান্ড তৈরি করছে। খুবই দুষ্টু, খুবই বদমাইশ, ওকে আমি সামলাতে পারি না। তাই আমি নিজে সাজবো বলে ওর বাবাই ওকে রেডি করাচ্ছিল। আর আমি তো বেশ আরামে একটু সাজুগুজু করতে পারলাম। এখন না হালকা হালকা একটু গরম পড়েছে না, তো মানে ঠান্ডাও লাগে, মাঝে মাঝে একটু গরমও লাগে, ঠিক আছে। তো আমি নিজের শাড়িটা বারবার দেখছিলাম, ওদেরকেও ক্যামেরায় দেখাচ্ছিলাম। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে এই শাড়িটাতে। এই শাড়িটা আমাকে আমার সাথে আমার দিদি দিয়েছিল। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলো। আর তোমরা যদি আমার শাড়ির কালেকশান যদি দেখতে চাও তো আমাকে ভিডিওর কমেন্টে তোমরা জানিও যে আমার শাড়ির কালেকশান তোমরা দেখতে চাও কি না, ঠিক আছে। তো মোটামুটি সাজা আমাদের হয়ে গেছে, আমরা গেটের বাইরে চলে এসেছি। তো সেখানে গিয়ে একটু দেখছিলাম কেমন লাগে। তো আমরা এবার চলে এসেছি কফি শপে। এখানে একটা নদীর ওপর পোল দিয়ে আমরা যাচ্ছি। তো এই আমাদের একে বলে ভাষা পোল। তো ভাষা পোলে খুবই একটা নামকরণ নাম আছে। আমাদের ঘাটালে ভাষা পোলটা নামে খুবই বিখ্যাত। তোমরা নিশ্চয়ই সবাই জেনে থাকবে যে আমাদের এই ঘাটালে ভাষা পোলটা খুবই বিখ্যাত। তো ভাষা পোলের ওপারে আমাদের একটা কফি শপ আছে, যেটা ছোটোখাটো হলে খুবই সুন্দর। আর সেখানে ঢুকেই পড়লাম আমরা। তো ঢুকেই প্রথমে আমার ছোটো ছেলে তো খুবই বদমাইশি শুরু করে দিয়েছে। সেখানে শুধু ব্যাগ নিয়ে কাড়াকাড়ি, আর কোথায় ও বসবে সেইটা নিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। তো যাই হোক, লাস্ট ওর বাবা বলল যে তুই এখানে বস, আমি এখানে বসি, এরকম একটা ওর বাবাই ডিসাইড করে দিল। তো সেভাবে আমরা বসলাম। তো বড় ছেলেকেই বলা হলো যে তুই কী খাবি আগে ভেবে, বা মানে কী খাবি সেটাই বল। তো সেইভাবে আমাদের অর্ডার দেওয়া হলো। তো একটা আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছিল। তো তার আগে ওর জল খাওয়ানো হলো, ওকে একটু জল টল খাইয়ে ওকে ব্যস্ত করে রাখলাম, একটু ভালো করে ফ্রেশ করে দিলাম। আর 14বার ওই পায়ের স্ট্যান্ডগুলো দেখে দেখে বারবার বলছে মা এরা প্যান্ট কেন পরেনি। তো বারবার বলছে, বেশ মজা লাগছে ওর এই ছোটোখাটো দুষ্টুমি নিয়ে, ভালোও লাগছে আবার খুব বিরক্তও লাগছিল, কেন একটু গরমও পড়েছিল আর অনেক লোক ছিল। তো যার কারণে এগুলো আমার ভালোও লাগছে কিন্তু আবার খারাপ বিরক্তও লাগছে। তো একটা আইসক্রিম অর্ডার দেওয়া হলো, সেই আইসক্রিমটাও দাদা খাবে বলে নিয়ে কী করলো, ভাই নিয়ে নিল। ভাই কামড়াকামড়ি শুরু করে দিল, যেটা ওর দাদাকে দেবেই না। আর কান্নাকাটিতে একদম সীমা পেরিয়ে গেছিলো। সেটা নিয়ে বেশ কিছুক্ষণ হলো। তারপরেই আমাদের খাবার এলো। সেটা তো ওইগুলো তো খেতে পারলো না, কেননা এই দেখো, তোমরা দেখো কেমন কাঁদছে। তো খাবারটা আসতে দেরি করছিলো বলে আমি একটু উপরে ডেকোরেশনগুলো তুলছিলাম। তো আমি সেভাবে তুলতে পারিনি, কেন আমার মধ্যে একটু জড়তা কাজ করছিলো। যদি আমি একটু ভালো করে ক্যামেরাটা করতে পারতাম তোমাদেরকে আরও সুন্দর একটা ভিডিও দিতে পারতাম। তো ঠিক আছে, তো চলো যেমন পেরেছি তোমাদের তেমন তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর 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 ভালোবাসা দিও। তো আমাদের চলে এসেছে আমাদের যেগুলো অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে বার্গার। তো এটা আমার ছেলে অর্ডার দিয়েছিল। আরেকটা আমরা অর্ডার দিয়েছিলাম, যেটা আমার ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন কাবাব। তো এটা মোমো ছিল। তো মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু কাবাবটা খুব ভালো লেগেছিলো। কিন্তু কাবাবটাই ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, তো কী হবে বলো, ভিডিও করতে ভুলে গেছিলাম বলে তোমাদেরকে মুখেই আমি জানিয়ে দিলাম যেটা আরেকটা ছিল, সেটা হচ্ছে কাবাব। তো খুব সুন্দর খেলাম, খুব সুন্দর আমরা টাইমটা মানে কাটালাম। তো লাস্টে আমরা কফি খেলাম, একটু দুজনেই মিলে কফি খেলাম। তো কফি খেয়ে আমাদের এই তো তাড়াতাড়ি চলে এলাম, আমরা আবার ঘরে চলে এলাম। সুন্দর একটা সময় কাটালাম আমরা একসাথে। তো তোমাদেরকে তো জানানোই হয়নি যে আজকের আমার এত সাজুগুজু করে আমরা একটু বেড়াতে গেলাম কেন। তো কারণ হচ্ছে আজকে আমার বিবাহ বার্ষিকী ছিল। তো ভিডিওটা ভালো করে করব জানতাম, কিন্তু আমার ওই ক্যামেরা ধরার একটা প্রবলেম আছে, কেউ আমার ক্যামেরাটা কীভাবে ধরে দেবে, সেই জন্য আমার ভিডিওটা হলো না। তো ছোটোখাটো পারলাম, যেটুকুনি পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক